নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো কাতলার রেজালা, একদম অন্যরকম স্বাদের একটা কাতলার রেসিপি। প্রথমেই আমি মাছ নিয়ে নিয়েছি, এবার এটাকে নুন দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু অল্প একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এপিট ওপিট করে সবকটা মাছ কিন্তু মাখিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু কোনো রকমের হলুদের ব্যবহার আমি করব না। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে এবার 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে একটা কড়াইতে 2 কাপ পরিমাণে গরম জল করে নিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে খুব ভালো করে পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। দেখুন আস্তে আস্তে রংটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু নরমও হয়ে এসছে। কড়াই থেকে এবার পেঁয়াজটাকে তুলে জল ছেঁকে নেব, তারপর পেঁয়াজটা ঠান্ডা করতে দেব। পেঁয়াজটা ঠান্ডা করে নিয়েছি, এবার একটা মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকাটাকে বন্ধ করে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজটা বাটার সময় আপনারা কিন্তু অল্প একটু জলেরও ব্যবহার করতেই পারেন। দেখুন এইভাবে পেঁয়াজটাকে বেটে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই তার টেস্টটা বেশি ভালো লাগে। এবার নুন মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। নিচের পিঠটা খুব ভালো করে ভেজে নেব, তারপর উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো যখন লাল লাল হতে শুরু করবে তখন সেগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলোকেও কিন্তু ভেজে নেব। সবকটা মাছ ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর তার সঙ্গে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে কিন্তু মিনিট খানেক সময় ধরে ফোড়নটাকে ভেজে নেব, যাতে গোলমরিচের যেই গন্ধটা থাকে সেটা তেলে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে নেওয়া পেঁয়াজের পেস্টটা। একই সঙ্গে মিক্সারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে তারপরে এই মশলাটাকে কষাবো। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে নুনটাকেও মিশিয়ে নেব, তারপর কাঁচা গন্ধটা যাওয়া অবধি কষাতে থাকবো। মশলাটা কষে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের একটা পেস্ট। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটা খুব ভালো করে কষে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে দেব। মশলাটা খুব ভালোভাবে কষে একদম অল্প হয়ে এসছে। এই সময় দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। কাজু পোস্তটা দিয়েও কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে আমি 3 চামচ মতন টক দই ব্যবহার করেছি। খুব ভালোভাবে আবারও সবকিছু মিশিয়ে নেব। যত ভালো করে সবকটা মশলা কষানো হবে তত ভালো করেই কিন্তু
টেস্টটা বেরিয়ে আসবে। তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালোভাবে মশলাটা কষানোর। দেখুন মশলাটা কষে তেল ছাড়তে শুরু করে দিয়েছিল। এই সময় দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দেব। তারপর 5 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। এবার খুব ভালো করে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব, আর মাছটা যতটা সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ করে নেব। দেখুন ঝোলটা কি সুন্দর গাঢ় হয়ে এসছে। এই রান্নাটা কিন্তু একটু গামাখাই করার চেষ্টা করবেন, খুব বেশি ঝোল কিন্তু এই রান্নাটা ভালো লাগে না। বাড়িতে কোনো অতিথি আসলে এই রকম করে মাছের রেজালা বানিয়ে সার্ভ করুন। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।